এখন দেখাবো নরম তুলতুলে লেমন কেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসুন আপনাদেরকে দেখাবো আজকে শর্টকাটে একদম মজাদার বাচ্চাদের জন্য করে লেমন কেক করে দেখাবো। তো লেমন কেকের জন্য আমি কি উপকরণ নিচ্ছি সেটা দেখাবো। দেখার জন্য সাথেই থাকুন, আমার ফেসবুক পেজে ফলো করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও দেখার জন্য। তো যাই হোক, চলে আসলাম লেমন নিয়ে। আমি এখানে লেমনটাকে সুন্দরভাবে গ্রেট করে একদম কুচি করে নিচ্ছি। লেমনের সিল্কেটা নিতে হবে, এখানে কিন্তু রস দেওয়া যাবে না। আর এখানে যে লেমনের সিল্কেটা করার পরে দেখতে পারছো এখানে নিচ্ছি। বাকিটা কি দিচ্ছি সেটা দেখাবো। একটা ডিম নেব আমি। একটা ডিম দিয়ে আপনাদেরকে মজাদার বিকেলের একটা বাচ্চাদের জন্য নাস্তা করে দেখাবো লেমন কেকের। তো ডিমটা নিলাম, সাথে আমি দিচ্ছি আজকে আমি ঘিয়ের ফ্লেভার নেব। তো ঘিটা দিচ্ছি আমি 4 চামচ দিয়ে 2 চামচ ঘি দিচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি। তো 1 কাপ চিনি নিয়েছি, এই কাপ অনুযায়ী আমি ময়দাও নিয়ে নেব। তো চিনি আর এখানে হলো ভ্যানিলা এসেন্স দিচ্ছি একটু, ডিমেরটা ঘ্রাণটাকে যেন না থাকে সেজন্য করে খুব অল্প দেব, একবারে 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিলাম। তো দেওয়ার পরে এখন হলো সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে একটু ফেটে নেব। তো জাস্ট আমি এটাকে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। তো ফেটে নেওয়ার পরে আমি এখানে কিন্তু অ্যাড করতে হবে ময়দা। তো আমি এখানে সেম কাপেই ময়দা রেখে দিচ্ছি, 1 কাপ ময়দা। তো 1 কাপ ময়দা নিয়ে আমি এখন সুন্দর করে এর সাথে দিয়ে অ্যাড করে নেব। তো ডিমটা ফাটা হয়ে গেল ভালোভাবে, দেখছো? তো ডিমটা ফাটা হয়ে গেলে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু বেকিং সোডা দিতে হবে। তো বেকিং সোডা তোমরা চাইলে শুরুতেই দিতে পারো, আর আমিও শুরুতেই দেবো, বাট এখন আমি বেকিং সোডাও দেবো এটার পরে। তো এখানে আমি লেমন যেটা কুচি করে রাখছিলাম গ্রেটের, তো ওইটা আমি দিচ্ছি। দিয়ে আমি আগে ফেটে নিচ্ছি এখানে আবারও সুন্দর করে। তো 2-3 মিনিটের মতো কিন্তু ফেটে নিতে হবে। এরকম করে সব কিছু মিলে হয়তো 5 মিনিটের মতো ফাটা লাগবে। তো যেহেতু হাতের সাহায্যে আমি এখানে এখন বেকিং সোডাটা দিচ্ছি। বেকিং সোডাটা আরও আগেই আপনারা দিতে পারবেন, অসুবিধা নেই। তো আমি একটু দেরিতেই দিলাম। তো যাই হোক, তারপরেও এটা কিন্তু ফুলবে, কারণ আমার ব্যাটারটাকে তৈরি করব এখন, সুন্দরভাবে মিশাবো, তাহলেই ফুলে যাবে একদম। তো এখন আমি সুন্দরভাবে আবারও এটাকে বেকিং সোডা দিয়ে আমি এটাকে ফেটে নিচ্ছি, এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে প্রান্তরে আমি এটাকে দেখাবো, আমি একটা কাপ মানে বাটিতে করে বানাবো আজকে কেকটা। তো ভাপে করে দেখাবো আপনাদেরকে। ব্যাটারটা যেরকম হয়েছে দেখুন, একেবারে নরমও না আবার শক্তও হবে না, এরকম ব্যাটারটা। তো আমি এই বাটিতে করে নেব। তো বাটিতে আমি একটু ঘি দেব। ঘিটা দেওয়ার পরে আমি একটু ঘিটা ব্রাশ করে নেব 4 সাইডে, যে তুলতে যেন সুবিধা হয়, যে তাড়াতাড়ি যেন উঠে যায় কেকটা, এরকম। তো সুন্দরভাবে ব্রাশটা করে নিচ্ছি আমি এখানে। ব্রাশটা করে নিলাম। তো এখন আমি এখানে করতে হবে যে ব্যাটারটা বানিয়ে রাখলাম কেকের, ওইটাকে এখন এখানে ঢেলে দিতে হবে। তো আমি এখন এটাকে ঢেলে দিচ্ছি। ওইদিকে হলো ওভেনটাকে একটু গরমে রেখে দিছি হালকা করে। তো এটা ব্যাটারটা দেখছো একদম সুন্দর একটা ব্যাটার, মানে ওরকম ইয়ে না। তো এটা দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে কাছে নিলাম, নিয়ে আমি উপর দিয়ে আবারও একটু লেমনের সিল্কেটাকে সুন্দর করে কুচি যেটা করে রাখছি সেটাকে একটু উপর দিয়ে ছিটে দেবো। তো এইভাবে একটু করে নিলাম, যে ভালোভাবে হবে, বসে যাবে কেকটা। তো লেমন কুচিটা দিচ্ছি আমি একটু অল্প করে। এটা কিন্তু দেখতে খেতে দুটোই ভালো লাগে, লেমনের একটা ফ্লেভার আসে, তো খুব ভালো লাগে আমার কাছে। তো এই জন্য আমি এখন বানাই, দেখা গেছে এখন রোজা থাকে আমি এরকম একটা করে বানাই। তো চলে যাচ্ছি ওভেনে দেওয়ার জন্য। তো ওভেনে দিলাম, সরি আমি হলো ভাপে বানাবো। তো ভাপে আমি ইয়ে দিয়ে এই যে এইভাবে বানিয়ে নিলাম। এখানে কিন্তু আমি একটু চুলাতে কড়াইয়ের মধ্যে একটু পানি দিছিলাম। আর এটা চেক করার জন্য দেখো আমি একটা কাঠি নিছি, কাঠিটা দিয়ে এভাবে করে তুলবে, ধরলে দেখা যাবে এই যে এখন ভরা নেই। তার মানে এটা হয়ে গেছে। এখন দেখাবো তোমাদেরকে পরিবেশন করে। তো হয়ে গেল আমার কেক, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। নতুন